আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেনটি দেখো। বলছে যে কোনো কণিকের আহ, উৎকেন্দ্রিকতা √3/2 হলে সেটি একটি কি হবে? পরাবৃত্ত হবে, উপবৃত্ত হবে, অধিবৃত্ত হবে, সম অধিবৃত্ত। এখানে আমাদের এই নিচের যেটা আছে এটা আমরা কল্পনা না করে আমরা এই তিনটার মধ্যে হিসাব করি। আমরা আমরা খুব ভালো করে জানি যে উৎকেন্দ্রিকতা হলো ই, তাই না? তো ই এর ভ্যালু, দেখো ই এর ভ্যালু যখন 1 হয় তখন সেটা কি হবে? পরাবৃত্ত হয়। আর ই এর ভ্যালু যখন একের চেয়ে যখন ছোট হয় তখন সেটা হয় উপবৃত্ত। আর এর ভ্যালু যখন একের চেয়ে বড় হয় তখন সেটা হয় অধিবৃত্ত। ঠিক আছে? তো এই যে আমাদের এখানে √3/2, এটা কত? এটা একের চেয়ে ছোট নাকি একের চেয়ে বড়? এটা আমাদের খেয়াল করতে হবে। √3 কত? 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো এই যে √3, এই √3 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি এখানে? √3 ইকুয়াল টু আমাদের 1 পয়েন্ট সামথিং আসে। তো 1 পয়েন্ট সামথিংকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এটা সবসময় কিন্তু একের চেয়ে কিন্তু কি হবে? একের চেয়ে ছোট হবে, তাই না? ছোট হবো স্যার। হ্যাঁ, তাই না? একের চেয়ে ছোট হবে। যদি একের চেয়ে ছোট হয়, তাহলে আমরা কি, আমরা এই যে একের চেয়ে ছোট কিন্তু এই যে এইটা, এটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম? এটা একটি কি বলছিলাম বলো? এটা একটা উপবৃত্ত, তাই না? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটি হবে? এই যে উপবৃত্ত। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার স্যার। অধিবৃত্ত না। অধিবৃত্ত যখন কখন হবে? যখন ই এর মান একের চেয়ে বড় হয়। এখানে তো ই এর মান কি হ্যাঁ, একের চেয়ে বড় হবে? এটা তো ই এর মান। না, ছোট। এটাকে, কারণ √3 এর ভ্যালু হচ্ছে কত? 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিং যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? সেটা কিন্তু একের চেয়ে ছোট হয়ে যায়। ঠিক আছে? এই জন্য আমাদের এটা কি হবে? উপবৃত্ত। কি ক্লিয়ার? ছোট হয়। জি স্যার, জি হ্যাঁ। স্যার। ক্লিয়ার। আচ্ছা। উপবৃত্ত। হুম। জি স্যার। ওকে। এবার আমরা আমাদের পরবর্তী সমস্যা চলে যাই। এখানে কি বলছে? x² সমান কত? py। খেয়াল করো, x² সমান py। পরাবৃত্তটি 6, -3 বিন্দুগামী হলে পরাবৃত্তের উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে এই যে 6, -3 আমরা এখানে বসাবো। এই যে x² = py এখানে বসাবো। x এর ভ্যালু কত? 6। তাহলে কি হবে? 6² ইকুয়াল টু কত হবে? পি ইন্টু কত হবে? ওয়াই এর মান হচ্ছে -3। তাহলে এখানে কত হয়? 6 6 36। এখানে কি হয়? মাইনাস কত? 3p, তাই না? -3p। দেখো এটা বুঝতে পারছো কিনা আমি আবার লিখছি, দেখো। তাহলে মাইনাস কত? 3p। এখন আমরা 36কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। তো ইকুয়াল টু কত? -p। তাহলে p ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু কত? -12। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে পি এর পি x² = py, এখানে আমরা -12 বসাবো। তাহলে x² কত হবে? মাইনাস কিন্তু এখানে 12y। এখন কথা হলো যে আমরা জানি যে পরাবৃত্তের 4টি ফর্ম। একটা হলো কি y² = 4ax, আর একটা হলো কি y² = -4ax। আচ্ছা, আর একটা হলো কি x² কত? 4a y। আর একটা হলো কি x² কত? -4a y। তাহলে আমাদের এখানে এই ফরম্যাটটা কিন্তু আমাদের এই ফরম্যাট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা কি আমরা কি লিখতে পারি? x² কত? এই যে -4 × 3 × y, -4 × 3 × y, তার মানে এর মান কত এখানে? এর মান আমাদের এখানে 3। এবং এটা হলো আমাদের, এটা হবে, দেখো যখন আমরা এই যে y² = 4x তখন আমাদের এদিকে হয়। আর যখন y² = -4x তখন হয় এদিকে। আর x² = 4y তখন হয় হচ্ছে এদিকে। আর x² = -4a তখন হয় হচ্ছে এইদিকে। আচ্ছা, এখন এইদিকে যদি হয়, আমাদের বলছে এখানে প্রশ্নে বলছে যে উপকেন্দ্র। আচ্ছা, এই যে y² = 4ax এর ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র হলো a, 0। আর y²= -4x এর ক্ষেত্রে উপকেন্দ্র হলো -a, 0। আর x² = 4a এর ক্ষেত্রে 0, কত a। আর x² = -4 এ ও এর ক্ষেত্রে হবে 0, -a। তাহলে 0, -a, এটা কিন্তু আমাদের এখানে সূত্র। তাহলে আমাদের এর মান কত এখানে? 3। তার মানে হলো কি আমাদের 0, -3, 0, -3। তার আমাদের সঠিক উত্তর কোনটি? 0, -3। এটা হবে সঠিক সঠিক উত্তর। দেখো সবাই ক্লিয়ার কিনা? আমি কিন্তু সবগুলোই কিন্তু ঘুরে পেঁচা কিন্তু সবগুলো বুঝাইছি কিন্তু এখানে। একটা বুঝতে পারলে জি কিন্তু স্যার। এরকম টাইপের কিন্তু যতগুলো ম্যাথই আসুক না কেন আমরা সেগুলো করতে পারবো। জি ক্লিয়ার তো স্যার। সবাই নাকি? জি জি স্যার, স্যার। clear। আচ্ছা আচ্ছা, ওকে। নেক্সট দেখো, y²= 4x + 4y - 8 পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক। আচ্ছা, এখানে বলছে এই পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক দেখি আমরা। তাহলে এই পরাবৃত্তের আমরা আকারটাকে দেখো, y² কত? 4x প্লাস কত? 4y মাইনাস কত? 8। আচ্ছা, বা y² মাইনাস কত? 4a 4y
ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু কত হবে এখানে? 4x মাইনাস কত 8। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, আমরা এই পাশে 4 যোগ করলাম এবং ওই পাশে আমরা 4 আমরা যোগ করব। তাহলে কি হবে? এখানে সূত্র পড়ে গেছে ওয়াই মাইনাস টু এই যে হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত হবে এখানে? 4x মাইনাস কত 4। ওকে, তাহলে এখানে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 4 কমন নিলাম, x-1। খুব খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে আমাদের। তাহলে এটা কিন্তু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত হবে? এক্স এর ভ্যালু 0, আবার ওয়াই এর ভ্যালু 0। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স মানে কি? x-1 ইকুয়াল টু 0। আর ওয়াই বলতে আমরা বুঝি ওয়াই-2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর মান কত? 1, আর এখানে ওয়াই এর মান কত? 2। সো আমাদের এখানে 1 2 হবে। সঠিক উত্তর হবে কোনটি? এই যে 1 2। আমাদের 3 নম্বর সঠিক উত্তর হবে 1 2। ঠিক আছে সবাই, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই একটু আওয়াজ দিও, হ্যাঁ, যারা যারা ক্লাস করছো জি অবশ্যই সবাই স্যার, একটু বুঝতে পারতেছি হ্যাঁ স্যার। হ্যাঁ 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 ওটি আর কি। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী সমস্যা দেখো। এখানে 4 নম্বর দেখো, ওয়াই ইকুয়াল টু কত? x+c। আচ্ছা, এটা একটু খেয়াল করো। এখানে ওয়াই সমান x+c, এটা কিন্তু আমাদের এই যে সরলরেখার সমীকরণ mx+c এর সমান। তাহলে এখানে m এর মান কত? m এর মান অবশ্যই এখানে কত হবে? 1 কিন্তু হবে। ওয়াই ইকুয়াল টু mx, দেখো x+c মানেই এখানে 1 আছে। তাহলে এটাকে এটার সাথে তুলনা করলে কি হবে? m ইকুয়াল টু কত? 1 হয়। আচ্ছা, আর এখানে 9x² প্লাস 16y² ইকুয়াল টু কত? 140। তোমরা একটু মিউট করে রাখো, বাইরের শব্দ যেন না আসে। আচ্ছা, তাহলে এটাকে আমরা দেখো, যদি x² আমরা 144 দ্বারা অভিভাবককে ভাগ করলে কি হবে? 144কে যদি আমরা দেখো 9 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 144কে যদি 9 দিয়ে ভাগ করি কত আসে বলো? 144কে 9 দিয়ে ভাগ করলে কত আসে? 16। আচ্ছা, প্লাস আবার 144কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 9 ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে কি হলো? x² বাই কত? 4² প্লাস কত? y² বাই কত? 3² ইকুয়াল টু কত? 1। তাহলে এর মান 4, আর হচ্ছে বির মান কত? 3। অথবা a² মান হচ্ছে কত? আমরা একেবারে নেই। আহ, হ্যাঁ, এর মান, আচ্ছা আমরা a² মান নেই, আমাদের এখানে a² দরকার আর b² দরকার। ঠিক আছে, তাহলে আমরা এখানে এর মান যদি 4 হয়, আমরা a² মান কত? a² মান কত? 16। আর b² মান কত হবে? কত? 9। আমাদের এই a² মান এবং b² মানটা দরকার। কেন দরকার? আমাদের এখানে সূত্র হলো যে ওয়াই ইকুয়াল টু x+c সরলরেখাটি যদি 9x² প্লাস 16y² প্লাস 144 উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে সি এর মানটা কত আসবে? এবং এখানে সি এর মানের সূত্র আমাদের আছে সি সমান কত, একটু খেয়াল করো সবাই, একটু মনোযোগ দিয়ে দেখো। প্লাস মাইনাস কত হবে এখানে? এটা একটা সূত্র, ঠিক আছে। সি ইকুয়াল টু কত? √, a² m² প্লাস কত? b²। এখন এখানে জাস্ট আমরা খালি মান বসাবো, প্লাস মাইনাস একবারে দেখো। a² মান কত? a² মান কত দেখো? 16। আর m এর মান কত? 1। তাহলে m² মানে 1², তার মানে কি 16ই হবে এখানে 16। আর এখানে b² মান কত? 9। তার মানে কত হলো? প্লাস মাইনাস কত? খেয়াল করো, সমান প্লাস মাইনাস কত? √, কত? 25। তার মানে কি প্লাস মাইনাস কত? 5। প্লাস মাইনাস 5, এই যে প্লাস মাইনাস 5। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপর দেখো, নেক্সট দেখো 5 নম্বর বলছে যে তোমরা মিউট করে রাখো, কেউ যেন কথা না বলো আর কোনো শব্দ যেন না আসে। এরপরে দেখো আমাদের 5 নম্বর যে সমস্যা, এখানে এটা কি বলছে? 9x² মাইনাস কত? 16y² ইকুয়াল টু কত? 144। এটা আমরা বুঝতে পারছি এটা একটা অধিবৃত্ত এবং উল্লেখ করে দিচ্ছে অধিবৃত্ত। তাহলে x² বাই কত হবে এখানে? 16 মাইনাস কত? y² বাই কত? এখানে 9 ইকুয়াল টু 1। তাহলে x² বাই কত কি হবে এখানে? 4², সরি এখানে মাইনাস y² বাই কত? 3² ইকুয়াল টু কত? 1। তাহলে এর মান কত এখানে? 4, বির মান হচ্ছে 3। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে অধিবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো যেহেতু আমাদের এটা x²টা আমাদের এখানে ধনাত্মক, সেক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস। খেয়াল করো সবাই, সবাই খেয়াল করো এখানে। তাহলে আমাদের কি হবে? প্লাস মাইনাস a, 0। তাহলে a, 0, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস a, যদি 0 হয়, তো সেক্ষেত্রে আমাদের কি হবে? প্লাস মাইনাস এর মান হচ্ছে 4, 0। প্লাস মাইনাস কত? তাহলে 4, 0। প্লাস মাইনাস 4, 0 কোনটা? এই যে নম্বর উত্তর। ওকে, এরপরে দেখো আমাদের 6 নম্বর, x² ইকুয়াল টু -12y, x² ইকুয়াল টু -12y। এর আগে কিন্তু আমরা এটা করছি। এর আগে আমরা দেখো এই যে
প্রথমের দিকে যে আমরা একটা প্রবলেম সলভ করলাম, আমি দেখা দিলাম। এই যে এখানে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিন্তু 12 বই আসছিল। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 12 বই বলতে আমরা কোনটা বুঝি? এই যে লাস্টের ঘ নম্বরটা, এই যেটা হবে। ঠিক আছে, এই যে এটা হবে। আমরা জানি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 4y এরকম যদি হয়, বা 4ay, তাহলে আমাদের এক্স স্কোয়ার 4 এটা হয়। আর যখনই মাইনাস দিব তখন আমাদের এটা চলে আসবে, অর্থাৎ ওইটা উপরে এটা নিচের দিকে। ঠিক আছে, মাইনাস যেহেতু 12 হয়, সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর কত? ঘ নম্বর। ওকে, স্যার 7 এই নম্বর দেখো। চিত্রটা স্যার আবার একটু বুঝাই দেন। এটা তো আমি এই তো 2 নম্বর প্রশ্নটা যখন সলভ করলাম তখনই তো বোঝা দিলাম। যখন ওয়াই জি স্কোয়ার স্যার ইকুয়াল টু 4ax, তখন তো তাহলে খেয়াল করো না, ভালো মতো বুঝতেই পারো না তখন, কিছু তো বললাম না। স্যার তখন তো দেখো, অনেক খেয়াল করো, কিছু খেয়াল করো, বুঝতে খেয়াল করো, পারছি ওয়াই না। স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটার জন্য এই সূত্র, এই যে এই চিত্র। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ax, এটার জন্য এইটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো, এরপরে দেখো এই যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার জন্য এই এটা। আর এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4ay, এটার জন্য এটা। তাহলে আমাদের প্রশ্নে আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? -12y। তাহলে এইটা আর এটা তো একই জিনিস নাকি? জি সেম না? স্যার, তাহলে এখন এই স্যার জন্যই, বুঝতে এই জন্য পারছি এটা আমাদের স্যার। সঠিক উত্তর। আর সবসময় অ্যালার্ট থাকবা, ঠিক আছে? ঠিক আছে অ্যালার্ট থাকলে স্যার। তাহলে তাহলে দেখবে যে সবগুলো প্রবলেমই দেখবে, বুঝবো তুমি, ঠিক সলভ করতে আছে পারবে। স্যার। দেখো এখানে, দেখো এখানে একটি কণিকের উৎকেন্দ্রিকতা, তাহলে রুট টুর ভ্যালু কত? রুট টুর ভ্যালু কত বলো? রুট টুর ভ্যালু কত? 1 পয়েন্ট সামথিং। তাহলে তো 1 পয়েন্ট সামথিং মানে কি? বলো, 1 পয়েন্ট সামথিং মানে কি? 1 পয়েন্ট সামথিং মানে এই ইটে হলো √2। তার মানে এইটা হলো কি? একের সাথে বড়। তাহলে ই এর ভ্যালু যখন একের সাথে বড় হয় তখন সেটা কি হয়? অবশ্যই সেটা অধিবৃত্ত হয়। ক্লিয়ার তো সবাই? জি জি স্যার। স্যার। ই এর ভ্যালু যখন একের চেয়ে বড় হয় তখন সেটা কি হয়ে যায়? সেটা অদ্ভুত। অধিবৃত্ত হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে 8 নম্বর, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 3y মাইনাস 7 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা এটাকে আমরা প্রবৃত্ত আকারে নিয়ে আসি। ওয়াই স্কোয়ার আমি একবার লিখবো এখানে, -3y ইকুয়াল টু কত? 4x মাইনাস 7। তাহলে এখানে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 3/2। 3/2 দেওয়ার কারণে আমাদের এখানে 3y ঠিক আছে। এরপর প্লাস 3/2 হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 4x মাইনাস 7 প্লাস একবারে 3 3 9 কত? 4। অর্থাৎ আমরা বাম পাশে আমরা 3/2 হোল স্কোয়ার যোগ করলাম, ডান পাশেও 3/2 হোল স্কোয়ার যোগ করলাম। তাহলে আমাদের এখানে কি সূত্র পড়ে গেছে? কি সূত্র এখানে? ওয়াই মাইনাস কত? 3/2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এখানে 4x মাইনাস কত? 7 প্লাস কত? 9/4। আচ্ছা, তাহলে আমাদের ডান পাশে আমাদের একটা কাজ করতে হবে। ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার সমান কি হবে এখানে? একটু দেখো এখানে। তাহলে আমরা এখানে কি করতে পারি? একবারে আমরা যদি লসাগু নিই, এখানে 4 লসাগু যদি নেই, তাহলে মাইনাস 4 নাইন 4 বাই 4 ফোর 4 16, 16x মাইনাস কত এখানে? 4 7 28 প্লাস কত? 9। তাই না? তাহলে আমরা ডান পাশে আমরা কাজ করি, তাহলে 16, তাহলে 28 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16x মাইনাস কত? কত হয়? 28 থেকে 9 বিয়োগ করলে কত হয়? কেউ কোনো কথা বলে না। স্যার 19। 19 হবে, হ্যাঁ। বাই কত? 4। তাহলে আমরা উপরে যে 16 কমন নেই, তাহলে x মাইনাস কত? 19 বাই কত? 16 ডিভাইড বাই কত হবে? 4। তার মানে উপরে হলো 4, মানে 4 দিয়ে 16কে ভাগ করলে কি হয়? 4। তাহলে এক্স মাইনাস কত? 19 বাই কত? 16। তারপরে আমাদের এখানে এর মান কত? দেখো, আমাদের কি বলছে এখানে? এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? 4a, তাই না? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি 4a হয়, তাহলে এখানে এই যে 4 আছে, তাহলে এখানে কত হয়? আমরা লিখতে পারি 4 × 1 × x মাইনাস কত? 19 বাই কত? 16। তার মানে এর মান কত? 1। তারপরে আমাদের সূত্র হলো 4a। ঠিক আছে, যদি 4a হয় তাহলে কি হবে? 4 × কত? এর মান 1, তার মানে কত? 4। আমাদের সঠিক উত্তর হচ্ছে এই ক ও নম্বর। ঠিক আছে, জি এগুলো তো জি স্যার। সবার স্যার। বোঝার কথা। আচ্ছা, জি এরপরে স্যার। দেখো। হ্যাঁ, নেক্সটে আমরা যাই। দেখো আমাদের এখানে 3 নিউটন এবং 4 নিউটন মানের বল দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান কত? তাহলে লম্বভাবে যখন ক্রিয়াশীল থাকে তখন cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে হচ্ছে কত? 0। তাহলে লব্ধি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল টু কত? √ওভার। √ওভার কত? এখানে p² প্লাস q² প্লাস
2pq cos 90 ডিগ্রি, কারণ যেগুলো পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, তাহলে cos 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। তাহলে এখানে থাকে সবকিছু মিলে কি থাকে, পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার। এবার পি স্কোয়ারের মান কত, পির মান হচ্ছে 3 ধরলাম, কিউর মান হচ্ছে 4 ধরলাম। তাহলে কত হয়, 3 3 9 প্লাস কত 4 4 কত 16, তাহলে 9 আর 16 কত হয় 25, 25-এর বর্গমূল কত হয় 5, তাহলে কত হবে 5 নিউটন, তাই না? আচ্ছা, তারপর 10 আসো, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি, বৃহত্তম লব্ধি কত, আর 10 নিউটন, আর ক্ষুদ্রতম লব্ধি কত 4 নিউটন। এটা খুব সহজ, আমরা এখানে তাহলে এই আঁকাঝোঁকা করো না, কেউ চুপচাপ থাকো। পি প্লাস দেখো কিউ সমান কত হবে 10 নিউটন, আর হচ্ছে কি পি মাইনাস কিউ সমান কত হবে, দেখো কত 4 নিউটন। এখন আমরা যদি যোগ করি যদি, তাহলে এটা কেটে যায়, তাহলে 2p সমান কত হবে, 2p সমান কত হয় 14, তাই না? তাহলে পি সমান কত হয় 7, তাহলে পি সমান যদি 7 হয়, তাহলে কিউ সমান কত হবে 3 হবে, তাই হবে না? পি সমান যদি 7 হয়, কিউ সমান কত হবে? 3। জি স্যার, ঠিক আছে 3 তো, হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন পরস্পর কত স্যার 60 ডিগ্রি কোণে যদি ক্রিয়াশীল থাকে, সেক্ষেত্রে আমাদের মানটা কত আসে, আমরা একটু এখানে ক্যালকুলেশন করবো, দেখো। তাহলে আমাদের লব্ধি ইকুয়াল টু কত হবে, আর স্কোয়ার ইকুয়াল টু আমরা একবার লিখি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাট মিনস এখানে 7 7 49 প্লাস কত কিউ স্কোয়ার মান কত 3 3 9 প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ, 2 ইন্টু 7, তার মানে কি 14, 14-এর সাথে 3 গুণ করলে 3 14 কত হয় 42, 42 কস কত 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো কি? আচ্ছা, জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে 49 আর 9 কত হয় বলো, 58, তাই না? আচ্ছা, জি প্লাস স্যার। 42 গুণ cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এটাতে আমরা যদি ভাগ করি 42-কে কত হয় 21, তাই না? 21, তাহলে 58 আর 21 কত হয় 9, আর এখানে কত 79। কত হয় টোটাল 777 79। 79 না? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, 7 কত 9, আমাদের কত আসছে, আমাদের এখানে পির ভ্যালু আমরা একটু ভালো করে খেয়াল করি, পির ভ্যালু কত। আচ্ছা, এখানে আবার 7। দুই দফা করলে 21, তাই না? 21 আর 58 কত হয় 9, এখানে হ্যাঁ ঠিক আছে 79 তো, হ্যাঁ। তাহলে আর স্কোয়ার ভ্যালু কত হবে 79, তাহলে আর সমান 79 কত হবে রুট ওভার কত 79, তাহলে রুট ওভার 79। 79, এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, জি স্যার। এগুলো কিন্তু সহজ একেবারে। স্যার, হ্যাঁ, দেখো এরপরে দেখো, 11 নম্বর দেখো, কথা বলবো না কেউ। দেখো 11 নম্বর কি বলছে, কোন বিন্দুতে √5 2 ও 1 একক বল ত্রয় ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, তাহলে ক্ষুদ্রতম বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, ক্ষুদ্রতম বল কোনটা কোনটা, এখানে 2 2 আর হচ্ছে 1 হচ্ছে ক্ষুদ্রতম, আর √5 হচ্ছে সবার চেয়ে বড়। তাহলে কি হবে, এই যে যদি যে কোনো দুটি বলের মধ্যবর্তী কোণ বের করতে পারে, তাহলে যে 3 নম্বর যে বলটি সেটা হয় লব্ধি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে √5 হোল স্কোয়ার, লব্ধি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু কস কত আলফা, এই আলফা মানটা আমাদের বের করতে হবে। √5 কি স্কোয়ার করলে হয় কত 5। আচ্ছা, এখানে দেখো 2 2 4, এখানে কত 1, 4 এর কত হয় 5, তাহলে এই যে -5 ইকুয়াল টু কত হবে এখানে 2 কস কত আলফা। আচ্ছা, তাহলে এখানে 0 ইকুয়াল টু কত কজ আলফা, 2 কজ আলফা, তাহলে কজ আলফা ইকুয়াল টু কত 0, তাহলে কস কত ডিগ্রি মান 0 বলো, 90 ডিগ্রির মান ছিল। কস কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি, তাই 90। না? তাহলে আলফা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি। সো আমাদের এখানে সঠিক উত্তর কত 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সটে স্যার, এই দেখো প্রশ্নটা কি আর একটু বড় হয় না? একদম ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট তো প্রশ্ন, এমসিকিউ কত বড় হবে। স্যার একটি একটু বস্তু মানে কণার, দেখো জুম করে কথা দেন বলো না, স্যার, কথা আমার বলো না, কথা বলো না, কথা বলো না। একটি বস্তু কণার উপরস্থ কোনো বিন্দুতে √3p, √2p ও p মানের 3টি বল ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে, √2p ও p মানের বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, ওই আগের মতোই কিন্তু প্রশ্ন, এটা হুবহু আগের মতোই। হ্যাঁ, কে যেন বললে, এখন বলো। স্যার বললাম স্যার, একটু স্যার জুম করলে একটু ভালো হইতো। ও মানে একদম ছোট ছোট দেখা যাচ্ছে না, অক্ষরগুলা। দেখা না, যাচ্ছে না এমনি, অনেক ছোট ছোট আর হইতেছে আর স্যার। একটু আর একটু জুম করে দেবো। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তুমি জুম করে দেখাও, তাহলে তো হয়। আমি তো হ্যাঁ জুম ওটা তো, করতে পারি না। দেখো দেখো, কথা বলো না, দেখো এই যে এখন হয়েছে কিনা জুম, হয়েছে। জি স্যার, এখন হচ্ছে। আচ্ছা, ওকে। এরপরে দেখো এখানে তাহলে আমাদের এই যে √2p আর হচ্ছে পি, এই দুইটা বলের ক্ষেত্রে আমরা তাহলে আমাদের √3pটা আমাদের কি এখানে লব্ধি হবে, তাহলে √3p হোল স্কোয়ার সমান কত হবে, √2p হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু √2p ইন্টু কত হবে পি কস আলফা। ওকে,
তাহলে এখানে কি হবে, 3p² সমান 2p² প্লাস কত p² প্লাস কত 2√2p² কজ আলফা। এখানে দেখো 2p², এখানে p², আর এখানে 3p²। তাহলে এইগুলোকে ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে কি থাকে, 2√2p² কজ আলফা ইকুয়াল টু 0 থাকে। তাহলে কজ আলফা ইকুয়াল টু কত, 0। এখানেও আলফা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কত, 90 90 ডিগ্রি। ডিগ্রি। আচ্ছা, নেক্সট আসে আমরা যাই। 13 নম্বর দেখো, এখানে বলছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। পি সমান কত, 5√2 নিউটন এবং কিউ সমান 10 নিউটন দুইটি অসমান্তরাল বল। লব্ধি বল পি বলের উপর লম্ব হলে বল দ্বয়ের অন্তর্গত কোণ। খুব ভালো করে এটা একটু খেয়াল করো। দেখো কি বলছে আবার, পি সমান 5√2 নিউটন এবং কিউ সমান টেন টেন নিউটন দুইটি অসমান্তরাল বল। লব্ধি বল পি বলের উপর লম্ব হলে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত হবে। এখানে একটা সূত্র আছে। দেখো, যেহেতু লব্ধি পি বলের সাথে লম্ব, সেক্ষেত্রে আমরা সরাসরি সূত্রটা ইউজ করতে পারি, যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, এটা মনে রাখবো এখানে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স এই যে মাইনাস মাইনাস p/q, এটা মনে রাখবো এখানে। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস p/q। তাহলে কজ ইনভার্স আমাদের এখানে মাইনাস পির মান কত, পির মান হচ্ছে 5√2, আর কিউ এর মান কত, 10। ঠিক আছে, তাহলে এখানে কজ ইনভার্স কি হবে, মাইনাস কত, হাফ। কজ ইনভার্স কত, মাইনাস, সরি, 1/√2, তাই না। এখানে দেখো, দুই দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে যদি 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, এখানে 2 হয়। উপরে আছে √2, নিচে 2। উপরে √2, নিচে 2, তার মানে কি, আমরা একবার 1/√2 লিখতে পারি এখানে। ঠিক আছে, আর এখানে আমাদের কত, মাইনাস। আচ্ছা, তাহলে কজ ইনভার্স কত, মাইনাস 1/√2। তাহলে আমরা এটা একবার লিখতে পারি যে পাই মাইনাস কজ ইনভার্স 1/√2, পাই মাইনাস কজ ইনভার্স 1/√2। তাহলে এখানে কত, পাই মাইনাস কজ ইনভার্স 1/√2 বলতে আমরা বুঝি পাই বাই কত, 4। তাহলে কত হবে এখানে, 4 পাই মাইনাস পাই মানে কি, 3 পাই বাই 4। 3 পাই বাই 4 বলতে কি বুঝি, 3 গুণ কত, 180, আর হচ্ছে নিচে কত, 4। তাহলে কত হয়, এখানে কত, 45, তাই না। তাহলে কত হবে, 45 × 2 = 90, 3 × 45 কত, 135। তার মানে আমাদের সঠিক উত্তর কত, 135। 35 ডিগ্রি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বলছে যে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। 15 কেজি ও 9 কেজি ওজনের দুইটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে ক্রিয়া করে বৃহত্তর বল হতে এদের লব্ধির প্রয়োগ বিন্দু যখন বল দুটি সদৃশ, লব্ধির প্রয়োগ বিন্দু নির্ণয় করতে হবে। দেখো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে আমাদের হলো, সাপোজ এই এই পাশে মনে করো 15 কেজি বল, আর এই পাশে ধরো 9 কেজি বল। এই পাশে 15 কেজি, এই পাশে 9 কেজি। এদের লব্ধি মনে করো এখানে, লব্ধিটা মনে করো এখানে। ঠিক আছে, লব্ধি এখানে মনে করো আর, লব্ধিটা আর। তাহলে বলছে যে দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধান, তার মানে কি, এখান থেকে এই পর্যন্ত ব্যবধান কত, 32। আচ্ছা, এদের লব্ধির প্রয়োগ বিন্দু যখন নির্ণয় করতে হবে। তার মানে আমরা এই যে এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখি, খুব মনোযোগ দেখবে। এখানে আমরা এই যে এইটি আমরা এক্স ধরলাম, এটি যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত হবে, 32 - এক্স। এটার সূত্র হলো যে এইখানে যে বলটা কাজ করবে, দেখো এই বলের সাথে এই যে এখান থেকে এই এই লব্ধি পর্যন্ত যে দূরত্ব, এটা গুণ হবে, ইকুয়াল টু আবার এখানে যে বলটা কাজ করবে, আবার এখান থেকে এইটুকের যে দূরত্ব, এই যে 32 - এক্স, এই 32 - এক্স গুণ হবে। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 15 এক্স আর এখানে কত হয় দেখো, 15 এক্স। 15 এক্স সমান দেখো 9 × 2 = কত হয়, আমরা এখানে এটা রেখে দিলাম, 9 গুণ কত, 32, মাইনাস কত এখানে, 9 এক্স, তাই না। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কি পাই, 15 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কি পাই, 24 এক্স। 24 এক্স সমান কত, 9 গুণ কত, 32। তাহলে এক্স সমান কত হবে, 9 × 32 / কত, 24। তাহলে আমরা এখানে কি দিয়ে করতে পারি, দেখো 4 × 8 = কত, 32, আর এখানে 4 × 6 = 24, এখানে 3 × 3 = 9, আর এখানে 3 × 2 = 6, 2 এখানে কাটলে 2 হয়, তাহলে আর তিন 12 দুগুণে হবে। কত, তাহলে কত হয় এখানে টোটাল আমাদের ক্যালকুলেশন করে বলো তো। হ্যাঁ, 12 টোটাল 12 12 হয়। আচ্ছা, ঠিক আছে, আমার হ্যাঁ। ক্যালকুলেশন দেখো ঠিক আছে কিনা। 32 তো এখানে, তাহলে 4 8, আমি এখানে এই ক্যালকুলেশনে আমি একটু গোলা ফেলছি, যাই হোক, সবকিছু মিলে কত আসছে, হ্যাঁ তুমি তো করেই 12 ফেলছো, 12 আসছে, তাই না। আমি আর একটু দেখি, 9 গুণ কত, 32 / কত এখানে, 24। তাহলে আমরা এখানে কত দিয়ে করলাম এখানে,
আচ্ছা, 3 3 9 আর 3 8 24, তাই না? 3 8 24, 4 8 এখানে 32, তার মানে 4 আর 3 গুণ করলে কত হয়? 12। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুমি তো আগে করে ফেলছো, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি কত হবে? 12 সেন্টিমিটার। আচ্ছা, এটাই গেল। 15 নম্বর দেখো, এখানে কি বলছে? 15 নম্বরে বলছে 15 কেজি ও 9 কেজি ওজনের দুটি সমান্তরাল বল 32 সেন্টিমিটার ব্যবধানে ক্রিয়া করে বৃহত্তর বল হতে যে লব্ধির প্রয়োগ বিন্দু। যখন বল দুটি অসদৃশ, তাহলে অসদৃশ হলে একদিকে এটা কাজ করে আর একদিকে একটা কাজ করে নিচের দিকে আর একটা কাজ করে উপরের দিকে। ঠিক আছে, তো আমি এখানে একটু এটা, এই যে উপরের দিকে কাজ করবে, দেখো। যেমন এদিকে মনে করো 9 কেজি কাজ করতেছে, এদিকে কাজ করতেছে কত? 15 কেজি। ঠিক আছে, তো এই যে যখন অসদৃশ বলবে তখন কি হবে? লব্ধিটা এদিক সরে আসবে, সরি, লব্ধিটা এই যে এদিকে সরে আসবে যখন অসদৃশ বলে। ঠিক আছে, তখন লব্ধিটা এদিকে আসবে, এই যে। তার মানে আমাদের আহ, কতটুকু? 32। এতটুকু আমাদের হচ্ছে 32, এই যে এখান থেকে এতটুকু হলো 32। আর যখনই এদিকে লব্ধি সরে তখন এটাকে আমরা ধরলাম এক্স। তার মানে যদি আমরা এখানে বলি যে 15-র সাথে কি যাবে? এই এক্স যাবে, 15x সমান। আর এই 9-এর সাথে যাবে এবার 32-এর সাথে কিন্তু এক্স যোগ হবে, কারণ এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু লব্ধি, যেখানে কিন্তু আর। তাহলে 9-এর সাথে আমাদের কি যাবে? এখানে 32 প্লাস কত? এক্স। তাহলে দেখো 15x আর এখানে 9x, তাহলে 15x থেকে 9x বিয়োগ করলে কত হয়? 6x, তাই না? ইকুয়াল টু কত? 9 গুণ কত? 32, একবারে কিন্তু করছি। তাহলে x ইকুয়াল টু কত হবে? 9 গুণ কত? 32 বাই কত? 6। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করে কত আসবে বলো তো? কেউ একজন বলো, এখানে দেখো ক্যালকুলেশন করে কত মানে আসে। উপরে তো পূরণ করলে হয় 288, আর হুম, সম্পূর্ণ মিলে হয় 48। আচ্ছা, সব মিলে মিলে কত হয়? 48, তাই না? 48। আচ্ছা, 48 আমরা একটু 48 ক্যালকুলেশন করে দেখি। 3 তারিখে এখানে 9, এখানে কত? 3 2 6, তাহলে এখানে কত হবে? এই যে 16 হয়, তার মানে 16 আর 3 গুণ করলে 48। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কতটি হবে এখানে? এখানে কি সঠিক উত্তর আছে এখানে? দেখো তো। তাহলে কোনটাই না স্যার, নয়। 48 নেই। হুম, তার মানে আমাদের স্যার এখানে সঠিক কোনটাই উত্তর, তার নয় মানে হবে। কোনোটিই নয় হবে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ তোমরা হেল্প করার জন্য। দেখো এরপরে নেক্সট 16 নম্বর দেখো, কোনো বিন্দুতে ক্রিয়াশীল পি এবং কিউ বলের লব্ধিগত আর, তাহলে পি কিউ আর সবগুলি সমান। তাহলে পি কিউ আর সবগুলি যদি সমান হয় তাহলে আমাদের এখানে পি কিউ বলের অন্তর্গত কোণ, এখানে এটা এটা আমরা কিন্তু এই যে জানি যে যখন তিনটে বলে যখন সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পি সমান আমরা একবার লিখতে পারি 2p কস α/2। মানে যদি পি আর কিউ সমান হইতো তাহলে সেক্ষেত্রে আর ইকুয়াল টু 2p কজ α/2, এটা আমরা আগে মুখস্থ রাখবো। আর যেহেতু আমাদের তিনটাই সমান এই জন্যই আর এর পরিবর্তে আমরা কি বললাম? পি। তাহলে পি সমান 2p কজ α/2, তাহলে পি পি দুই পাশ থেকে কেটে গেল। তাহলে তাহলে আমাদের এখানে বাম পাশে থাকলো 1, ডান পাশে হলো 2 কজ α/2। তাহলে কজ α/2 সমান কত? হাফ। তাহলে কস কত ডিগ্রি মান? হাফ। কস কত ডিগ্রি মান? হাফ বলো। কস 60 ডিগ্রি 45 মান হাফ। ডিগ্রি মান। কস 60 না, ডিগ্রি না? কস 60 60 ডিগ্রি, ডিগ্রি তাই না? হয়, 60 তাহলে ডিগ্রি। α/2 ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। α/2 ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয় তাহলে আলফা ইকুয়াল টু কত হবে বলো? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 120 ডিগ্রি। 20 ডিগ্রি। আচ্ছা, নেক্সট দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা দেখো একবার মনে রাখবা যে স্রোতের বেগ মনে করো 2 মিটার পার সেকেন্ডে আছে, নৌকার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে নৌকাটি স্রোতের বিপরীতে, নৌকাটি কিন্তু বলছে নৌকাটি স্রোতের বিপরীতে দিকে চালালে তাহলে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত? সোজাসুজি দুইটা যোগ করবা। ঠিক আছে, 2 আর হচ্ছে 8 যোগ করলে কত হয়? 2 আর যোগ করলে কত হবে এখানে? কত হয়? 10। 10। তাহলে এটা আমাদের এখানে 10 হবে। 10 হবে অ্যান্সার, খেয়াল রাখবা। 20 ডিগ্রি। হ্যাঁ, ওকে। এরপরে দেখো নেক্সট 18 নম্বর দেখো, সরল পথে স্থির অবস্থা হতে সমতলে চলমান একটি বস্তুকণা 5ম সেকেন্ডে 18 মিটার পথ অতিক্রম করে। আচ্ছা, 10 সেকেন্ডে এর অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে আমরা একটা বিষয় আমরা জানি যে যখন বলবে যে 5ম সেকেন্ড বা টিতম সেকেন্ড, হ্যাঁ, টিতম সেকেন্ডে দূরত্বটা কত? তাহলে আমাদের এখানে দূরত্বটা আমরা লিখতে পারি, সরাসরি লিখলাম একেবারে, এই দূরত্ব হলো কত? 18। দূরত্ব হলো 18, 18 সমান কত? একবারে ইউ প্লাস হাফ ইন্টু a ইন্টু 2t - 1, এই সূত্র। ঠিক আছে, তাহলে কি লিখলাম? ইউ প্লাস হাফ a ইন্টু 2t - 1। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র বুঝি পালাই, প্রয়োগ করি আমরা। তাহলে এখানে আমরা কি, এখানে আমরা এর মানটা পাবো। দেখো এখানে ইউ এর মান কত? ইউ এর মান কিন্তু স্থির অবস্থা, তার মানে 0, প্লাস হাফ ইন্টু এ 2t বলতে 2 গুণ কত? 5ম সেকেন্ড মানে 5, মাইনাস কত? 1, তাহলে 5 2 10, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9, তাই না? তাহলে কি হবে? তাহলে 9
এ বাই কিন্তু 2, ঠিক আছে, 9a/2, তার মানে আমাদের বাম পাশে আছে 18, তাহলে 9a সমান কত বলো? 9a সমান কত? 18 দুগুণ কত? 36। তাহলে এ সমান কত? 4 9 36, ঠিক আছে। তাহলে এর মান কত আমরা পেলাম? 4 4 পেলাম, ঠিক আছে। এর মান 4 পেলাম। এবার 10তম সেকেন্ডে আমাদের, সরি, এখানে বলছে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা লিখতে পারি এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে আমার মান বসে এখানে, ইউ এর মান হচ্ছে 0, তার মানে এখানে 0 হয়ে যায়, প্লাস হাফ এর মান হচ্ছে কত? 4, আর টির মান কত? টির মান হচ্ছে কত? 10, তার মানে 10 স্কোয়ার। তার মানে ক্যালকুলেশন করলে কি হবে? এখানে 2 দিয়ে আমরা 4কে কাটলে কত হয়? 2। 10 10 10 10-এ কত হয়? 100। 100 আর 2 গুণ করলে কত হয়? 200। 200 তো আমাদের হয়। এখানে সঠিক উত্তর হবে 200, ঠিক আছে। তোমরা আমার 200। সাথে সাথে তোমরা নিজেরাও করে ফেলবা, তাহলে কি হবে? তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে, যাতে পরবর্তীতে আর কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, এখানে দেখো যে প্রশ্নটি, একটি বুলেট কোনো দেয়ালের ভিতর 3 ইঞ্চি ভেদ করতে এর বেগের 1/3 অংশ হারায়, বুলেটটি দেয়ালের ভিতর আর কত দূর যাবে? এখানে একটা ছোট্ট একটা সূত্র আছে, এই সূত্রটা আমরা একটু মনে রাখবো। যে এই অতিক্রান্ত দূরত্বটা হলো, মনে রাখবা, যে দেয়ালের ক্ষেত্রে এন n-1 হোল স্কোয়ার ডিভাইডেড 2n-1 ইন্টু এখানে দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের n এর মান কত? খেয়াল করো সবাই, এই যে 3 আছে না এখানে, n এর মানটা হুম। খেয়াল করো, হ্যাঁ। তাহলে এখানে আমাদের জি- 1 বাই, দেখো আমাদের সূত্রটা এরকম, যে বুলেটটি x ইঞ্চি ঢোকার পর 1/n গুণ বেগ হারালে থেমে যাওয়ার পূর্বে আরো অতিক্রম করবে n-1 হোল স্কোয়ার বাই 2n-1 ইন্টু কত? এখানে, দূরত্ব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে? n এর মান কত? 3। তাহলে এখানে 3 মাইনাস, খেয়াল করো, 3-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2 × 3 - 1 ইন্টু, তাহলে আমাদের এখানে কত হবে? 3 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন কত হয়? 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, 2কে স্কোয়ার করলে হয় কত? 4। আচ্ছা, নিচে কত? 2 3 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 5। আর এখানে কত? 3, তাহলে 3 4 কত? 12, 12 বাই কত? 5, 12/5। এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, নেক্সট দেখো, 19 গেল, 20 আসো। একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো, এটি শেষ 1 সেকেন্ডে, দেখো ভালো করে খেয়াল করো, এখানে শেষ এটা কিন্তু একটু প্যাচ আছে। শেষ 1 সেকেন্ডে কি হবে? কত ফুট পড়েছিল? তার মানে শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান। একটি বস্তু মুক্তভাবে 4 সেকেন্ডে পড়লো, এটি শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল, মানে শেষের যে 1 সেকেন্ড, বুঝছো? তাহলে এখানে আমাদের থিওরিটা এরকম, যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 4তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বুঝো কিন্তু। মানে 4 সেকেন্ডে যে পড়লো, একটি বস্তু মুক্ত হবে 4 সেকেন্ডে পড়লো, তাহলে এটি শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়ছিল? তাহলে শেষ 1 সেকেন্ডে যেটা হয়, ওটাই কিন্তু 4তম সেকেন্ড। শেষের যে 1 সেকেন্ড, ওটাই কিন্তু 4তম সেকেন্ড। দেখো বুঝছো কিনা, আমার কথা বুঝছো স্যার কি? না স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, বলতেছে 4 সেকেন্ডে পড়লো, তাহলে শেষ 1 সেকেন্ড, তাহলে শেষের সেকেন্ডে তো 4তম সেকেন্ড, এটা বলতেছি। শেষের ও। সেকেন্ডে 4তম সেকেন্ড, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ইউ প্লাস কত, তাহলে আমাদের এখানে দূরত্ব ইউ প্লাস কত? হাফ ইন্টু, দেখো, জি ইন্টু 2t - 1, হাফ ইন্টু জি ইন্টু 2t কত? 1। এক্ষেত্রে তোমাদের ফুটের কথা বলা হয়েছে, তাহলে আমাদের ফুটে হিসাব করলে কি হবে? ফুটে হিসাব করলে আমাদের, দেখো ইউ এর মান তো এখানে 0, তাহলে হাফ, এখানে কিন্তু হাফ, ঠিক আছে, হাফ হাফ গুণ এই জির মান যখন আমরা হিসাব করব ফুটের ক্ষেত্রে, জির মান হচ্ছে কত? 32। আচ্ছা, ইন্টু 2 ইন্টু, তাহলে টির কত এখানে? 4 মাইনাস কত? 1। তাহলে ক্যালকুলেশন করলে 32কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। 16 গুণ 4 দুগুণে কত? 8। 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে এখানে গুণ করলে কত হয়? 6 7 42, এর 2 হাতে 4, 7 7, 7 4 কত হয়? 11। কত হয়? 112, 12। ঠিক আছে, 112 ফুট এখানে। ওকে, 21-এ যাও। নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও, খুব সহজ প্রশ্নটা। ইউ আদি বেগে ভূমির সাথে আলফা কোণে একটি বস্তু কণা নিক্ষেপ করা হলো, ভূমির স্যার সাথে 20 কত কোণে আরেকবার। নিক্ষেপ হ্যাঁ, কিছু বললা কেউ? স্যার 20 নাম্বার বুঝিনি আরেকবার। 20 নম্বর বোঝো নাই মানে? এটা তো সহজ, একেবারে বললাম তো।
তো তখন তো বলতে হয়, দেখো মানে 4 সেকেন্ডে পড়লো, 4 সেকেন্ড মানেই তো তোমার মানে শেষতম সেকেন্ডটা হলো 1 সেকেন্ড। এই জন্য বলছে যে ওই তোমার হচ্ছে শেষে 1 সেকেন্ডে পড়া মানেই হলো কি 4তম সেকেন্ডে পড়া। বুঝতে পারছো কিনা এখন? জি স্যার। চার জি স্যার। সেকেন্ডে পড়লো, তাহলে শেষের সেকেন্ডটাই তো 4তম সেকেন্ড। ঠিক আছে? আর শেষের সেকেন্ডে যদি 4তম সেকেন্ড হয়, তাহলে আমার এক শেষের দেখো, তাহলে 4 সেকেন্ডে পড়া আর শেষ 1 সেকেন্ডে কত ফুট পড়েছিল। তার মানে কি শেষ চার চার সেকেন্ডটাই হলো কি, মানে শেষের 1 সেকেন্ডটাই হলো 4তম সেকেন্ড। তাহলে আমাদের এখানে স্যার সূত্র কি? স্যার তোমাকে ইউ প্লাস কত? ইউ প্লাস হাফ ইন্টু এ, হাফ ইন্টু জি। কেননা কারণ জি হলো এখানে অভিকর্ষ ত্বরণ, মানে উপর থেকে যে ঠিক আছে। পড়তেছে মুক্তভাবে। আর তারপর ইন্টু 2t - 1, তারপর এখানে সূত্র প্রয়োগ করে দিছি। ঠিক আছে? জি স্যার। এই কথা বলো না কেন? ঠিক আছে তো? যে প্রশ্ন করলো। জি স্যার। আমি কথা বলছি না কেন? আচ্ছা দেখো, ইউ আদিবেগে ভূমির সাথে আলফা কোণে একটি বস্তু করে নিক্ষেপ করা হলো। ভূমির সাথে কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি সর্বাধিক দূরত্ব পড়বে? এটা একবার চোখ বুজে মুখস্থ রাখবা, যে এখানে সর্বাধিক দূরত্বের কথা যখন বলবে তখন হচ্ছে সবসময় 45 ডিগ্রি কোণ হয়। সর্বাধিক দূরত্বের কথা বললেই তখন আলফা কোণের মানটা কত হবে? 45 ডিগ্রি। একেবারে মনে রাখবা, মনে মুখস্থ রাখবা এটা। 21 গেল, 22 আসো। বলছে ইউ আদি বেগে ভূমির সাথে আলফা কোণে একটি বস্তুকণা নিক্ষেপ করা হলো। এবার এ সমান কত? 60 ডিগ্রি। আর হচ্ছে ইউ সমান কত? 16 মিটার পার সেকেন্ড হলে তাহলে সর্বোচ্চ উচ্চতাটা আমাদের এখানে কত হবে? এটা একটু সবাই খেয়াল করো। এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র হলো সর্বোচ্চ উচ্চতা এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ইউ স্কোয়ার সূত্র এটা, বুঝছো? সাইন স্কোয়ার আলফা বাই 2g। তাহলে এখানে জাস্ট আমরা খালি মান বসাবো। তাহলে ইউ এর মানটা কত? ইউ এর মানটা আমাদের কত? 16। তাহলে 16 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আলফা হলো এখানে কত? 60 ডিগ্রি ভূমির সাথে করলে, তাহলে আলফা সমান কত আমাদের এখানে? 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে এটা কিন্তু আলফা, বুঝছো? এখানে আলফা এটা। তাহলে এখানে যদি আমরা 60 ডিগ্রি দিই, আর নিচে কত? 2g। ঠিক আছে? নিচে কত? 2g। আচ্ছা, এখানে আমাদের উত্তরে জি দেওয়া আছে, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই। তাহলে 16 16 গুণ করলে কত হয়? 200, কত হয়? 256, তাই না? আচ্ছা, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন সাইন 60 ডিগ্রি মানে √3/2 এই স্কোয়ার করলাম, আর এখানে কত? 2g। আচ্ছা, তাহলে এখানে কত আসলো? √3 বাই কত? 256 গুণ এই যে 3/4, আর নিচে কত? 2g। তার মানে এখানে এখানে কাটলে কত হয়? 256কে 4 দিয়ে ভাগ করলে কত হয় বলো? 128, 64, তাই না? এখানে কত হয়? 64। স্যার, 4 4 16, হ্যাঁ 64। আবার এই 2 দিয়ে যদি ভাগ করি কত হয়? 32। তাহলে 32 আর 3 গুণ করলে কত হয়? 3 × 2 = 6, 3 × 3 = 9, 9/জি, 96/জি। এটা আমাদের সঠিক উত্তর, তাই না? জি ছিয়ানব্বই স্যার। বাই জি। জি। নেক্সট আসো, এখানে কি বলছে? এক ব্যক্তি 450 মিটার চওড়া একটি স্রোতহীন নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 15 মিনিটে পার হলে সাঁতারুর বেগ কত কিলোমিটার/ঘন্টা? এটা একটু খেয়াল করো, একটু ক্রিটিক্যাল আছে, বুঝছো? কি বলছে? যে কত নম্বর? 23 নম্বর প্রশ্ন, তাই না? এক ব্যক্তি 450 মিটার চওড়া একটি স্রোতহীন নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 15 মিনিট পার হলে সাঁতারুর বেগ কত কিলোমিটার/ঘন্টা? দেখো করছে কি, দেখি আমরা একটু চেষ্টা করি। এখানে দূরত্ব কত? 450 বলছে, যেহেতু যেহেতু কিলোমিটারের কথা বলছে, তাহলে এটাকে আমরা কিলোমিটারে আমরা প্রকাশ করে নিই। 450 বাই কত? 1000 কিলোমিটার। ঠিক আছে? তার মানে কত আসলো? একবারে যদি ভাগ করি, 0 দশমিক কত কিলোমিটার, তাই না? আচ্ছা, এরপরে দেখো সময়ের কথা বলছে 15 মিনিট। হুম। তাহলে 15 মিনিট মানে কি বলো? 15 মিনিট মানে আমরা ঘন্টা যদি নেই, 15 বাই কত? 60 নিলাম। তাহলে এখানে কত হলো? ইকুয়াল টু কত? 15কে 60 দ্বারা ভাগ করলে জিরো কত হয়? পয়েন্ট জিরো 15কে পয়েন্ট টু ফাইভ 0.25। টু ফাইভ তাহলে 0.25 এটা কি হলো? এটা ঘন্টা হলো, তাই না? এটা আওয়ার।
যেহেতু আমাদের কত কিলোমিটার পার ঘন্টা বলছে, তার মানে আমাদের এখানে খুব একবারে এখন সহজ হয়ে গেছে। দেখো, পার হলে 17 বেগ কত কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা জানি যে ভি সমান কত এস বাই টি। তাহলে এস এর মান কত, 0.4৫, আর টির মান কত, 0.25। এটাকে একটু ক্যালকুলেশন করো তো, এটা কত হয় দেখো তো। আচ্ছা, আমরা যদি এখানে 8-এর সাথে মিল করতে হলে আমাদের 45/25 লিখতে পারি। তার মানে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, এখানে 5 নাম্বার তো আর এখানে কত হয় 9। তার মানে কত, 9/5। 5। 9/5, এটা আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, 24 নম্বর দেখো, 20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলমান বস্তু কণা 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতো কোন সূত্র প্রয়োগ করতে পারি? ওই যে টি সেকেন্ডে আমাদের যে দূরত্ব, এই যে এসটি, এই সূত্র আমরা প্রয়োগ করব। এসটি সমান কত হবে বলো? আমাদের সূত্র কি? ইউ প্লাস হাফ ইন্টু কত, এ ইন্টু 2t মাইনাস কত 1। তার মানে আমাদের 5তম সেকেন্ড মানে এস ইজ এ 5 ইকুয়াল টু ইউ এর মান কত, 20, প্লাস হাফ ইন্টু এর মান কত, 4, আর 2 ইন্টু কত 5 মাইনাস কত 1। ক্যালকুলেশন করে কত হয় বলো তো? 20 প্লাস এখানে 2 ইন্টু 5 × 2 = 10, 10 থেকে 1 বিয়োগ করে 9, 9 × 2 = 18, তাহলে 20 যোগ কত 18, কত হয় 38। তাহলে আমাদের সঠিক উত্তর কত, 38। কি সবাই বুঝতে পারছো তো না? জি স্যার। আচ্ছা, নেক্সট দেখো, 25 সর্বশেষ। দেখো, 54 মিটার উঁচু দালানের ছাদ থেকে একটি পাথর খাড়া নিচে ছেড়ে দিলে ভূমিতে পড়তে কত সময় লাগবে? দেখো, অভিকর্ষ ত্বরণের মান কত আমাদের এখানে? ভির মান তো 9.8। আমাদের 9 তো আমাদের আছে, তাই না? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এইচ কত, 54। এইচ কত, 54 মিটার। 54। আর উপর থেকে যখন ছেড়ে দেওয়া হয় তখন স্থির বেগে, তার মানে 0 মিটার পার সেকেন্ড আদি বেগ। ঠিক আছে, তার মানে আমাদের সূত্র কি? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হাফ জিটি স্কোয়ার মান বসাও। ইউ এর মান 0 হলে তাহলে টোটালি 0 হয়ে যায়, প্লাস যে হাফ গুণ 9.8। আচ্ছা, এইচ তো আমাদের দেওয়া আছে এখানে 54, আমাদের সময়টা বের করতে হবে টি স্কোয়ার। তার মানে কি, এখানে কি করতে পারি বলো? এখানে 54কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 108। 8 সমান কত হয়, 9.8 টি স্কোয়ার। তাহলে 108কে 9.8 দিয়ে ভাগ করো তো কেউ একজন, দেখো তো ক্যালকুলেটারে। 108কে 9.8 দিয়ে ভাগ করলে কত হয়? আচ্ছা, তাকে 11.0.20। আবার একবার বর্গমূল করো, ওটাকে ওটাকে একবার বর্গমূল করো। হ্যাঁ, 3.31। 3.31, এখানে 3.31 কোনটা আছে? 3-2 আছে, তাই না? তাহলে আমাদের এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, জি জি এটাই স্যার। হলো আমাদের এখানে সঠিক উত্তর। তো আমাদের